সকল কোটেক্স ট্রেডার আদাব। আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন। আজকে আবারও এসডি রিলিয়েবল আর্নিং বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ট্রিক্স নিয়ে উপস্থিত হয়েছি। যেই ট্রিক্সটি ফলো করলে, যেই ট্রিক্সটি মুখস্থ করলে আপনাদের ট্রেডিংয়ে অ্যাকুরেন্সি আরও অনেক গুণে বৃদ্ধি পেয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটি যেন আপনারা মিস না করেন। ভিডিওটি মিস করলে আপনাদের লস হবে, ক্ষতি হবে। তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনাদের অবশ্যই মঙ্গল হবে। পাশাপাশি আজকে যারা আমার এই ভিডিওটি একবারে প্রথম দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন এবং ডেসক্রিপশনে টেলিগ্রাম লিংক আছে, সেই টেলিগ্রাম লিংকে জয়েন করে থাকবেন। আশা করি অনেকটাই হেল্পফুল হবে। আমি এতটুকু বলবো যে আপনারা, তার সাথে আমি পুরাতন ট্রেডারদেরকেও বলবো যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাবো আগে। তারপরে বলবো নতুন পুরাতন যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে এতটুকু রিকোয়েস্ট করব, যদি আপনাদেরকে বাইনারিতে ট্রেড করতে হয়, কোটেক্সেই যদি ট্রেড করতে হয়, তাহলে আমি মনে করি যে আমার চ্যানেলটি আপনাদেরকে ফলো করা দরকার। আমার যে ভিডিওগুলো দেওয়া আছে সেই ভিডিওগুলো অবশ্যই দেখা দরকার। তার কারণ আমি আপনাদেরকে প্রফিটেবল করার জন্য যতটুকু আমার সাধ্য ততটুকু দিয়ে কিন্তু চেষ্টা করি আপনারা যাতে প্রফিটেবল ট্রেডার হিসাবে নিজেকে তৈরি করতে পারেন। তাছাড়াও আমি যেই ধরনের ফ্যাসিলিটিগুলো দিয়ে থাকি আপনাদেরকে, এই ফ্যাসিলিটিগুলো আর কোথাও পাবেন বলে আমি বিশ্বাস করি না। এখানে আমি কি বলবো, আমাকে নতুন করে আমি বলতে চাচ্ছি না, শুধুমাত্র আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন। প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন। আমার ভিআইপি টেলিগ্রাম যে ভিআইপি চ্যানেল, সেই ভিআইপিতে জয়েন করার জন্য যেই শর্ত দেওয়া আছে সেই শর্তটা ফিল আপ করে ভিআইপিতে জয়েন করবেন। পাশাপাশি টেলিগ্রাম পাবলিক চ্যানেল, যেটা শুধুমাত্র পাবলিক চ্যানেলটাতে জয়েন করে ওখানকার হিস্ট্রিটাও একটু দেখেন, প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন, তাহলে আপনারা আমার বিষয়ে ডিটেলস জেনে যাবেন। আবারও বলবো, যদি কোটেক্সেই ট্রেড করতে হয় তাহলে আমার ভিডিওগুলো এক নজর দেখে আসেন, তারপরে আপনারা আপনাদের সিদ্ধান্ত আপনারা নিজেরাই নেবেন। আমি এখন আর মুখে বলতেছি না যে আমি কি ফ্যাসিলিটি আপনাদেরকে দিয়ে থাকি, আমার কাছ থেকে কি পান, সেটা আপনারা এক নজর দেখে আসবেন। সেইগুলো দেখার পরে, সেই ভিডিওগুলো দেখার পরে, আমার টেলিগ্রাম চ্যানেল ভিজিট করার পরে যে কোনো প্রশ্ন যদি আপনাদের জাগে তাহলে নির্দ্বিধায় আমার পার্সোনাল টেলিগ্রামে কল দিয়ে আমার সাথে ডিটেলস আলোচনা করে নিতে পারেন। আর ছোটোখাটো প্রশ্ন হলে আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টের অ্যান্সার প্রতিনিয়ত দিয়ে থাকি। একটা অ্যান্সারও না দেওয়া করব না, প্রত্যেকের অ্যান্সার প্রত্যেকেই পাবেন। আর আজকে আপনাদেরকে যেই জন্য এই জায়গায় নিয়ে আসছি, আজকে যেই ট্রিক্সটি আপনাদেরকে দেখাতে আসছি সেটা আপনারা দেখবেন মনোযোগ সহকারে। আজকে দেখেন, যেই ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যেই ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই ছবিতে যেই ড্রয়িংটা করা আছে, এই ড্রয়িংয়ে যেই স্ট্র্যাটেজিটা ড্রয়িং করেছি, এই স্ট্র্যাটেজিটার নাম হচ্ছে এই যে দেখেন এফএফএলসি। এই এফএফএলসির উপরে কিন্তু আমার প্রায় 5 থেকে 7টা ভিডিও দেওয়া আছে। আমার চ্যানেল ভিজিট করে দেখবেন, প্রায় 5 থেকে 7টা ভিডিও দেওয়া আছে। এই একটা স্ট্র্যাটেজির উপরে এতগুলো ভিডিও আমি কেন দিচ্ছি? এর কারণ হলো, আমি যেটা মনে করি বিশ্ব সেরা একটা স্ট্র্যাটেজি। কোটেক্স বলেন, আপনি পকেট অপশান বলেন, বাইনারির যেখানেই যান, 1 মিনিটের স্ট্র্যাটেজি হিসাবে এই যে এফএফএলসি, এটা হচ্ছে বেস্ট একটা স্ট্র্যাটেজি। আপনারা যদি এই একটা স্ট্র্যাটেজি ইউজ করেন আর
এই স্ট্র্যাটেজি ইউজ করতে গিয়ে যে পরিমাণ মানি ম্যানেজমেন্ট করতে হবে, যতটুকু টেক প্রফিট রাখতে হবে, যতটুকু স্টপ লস রাখতে হবে, সেইগুলো শুধু মেনে আপনারা ট্রেড করবেন, কোনো দিন লসে থাকবেন না, কোনো দিন। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। ইমিডিয়েট প্রিভিয়াস যে ভিডিওটি আমি দিয়েছি সেই ভিডিওটি দয়া করে এক নজর দেখে আসবেন, তাহলেই বুঝতে পারবেন যে এফএফএলসির গুরুত্ব কতটুকু। পাশাপাশি এই এফএফএলসির উপরে কিন্তু আমি একটা লাইভ ট্রেডের ভিডিও কিন্তু দিয়েছি, সেটাও কিন্তু ইমিডিয়েটই দিয়েছি। এবং আমি প্রত্যেক দিন পাবলিক চ্যানেলে রাত্রি 9টায় লাইভ ট্রেড করে থাকি। লাইভে যে কোনো পার্সন, যে কোনো দেশের যে কোনো ব্যক্তি কিন্তু আমার এই লাইভ সিগন্যাল সেশনে জয়েন করে প্রত্যেক দিন 3টি অর্ডার উইন করার সুযোগ পেয়ে থাকেন। তারপরেও এই এফএফএলসির এতগুলো ভিডিও দিয়েছি, তারপরে আবারও কেন, এর যত ফিল্টারিং সেই ফিল্টারিংগুলো আপনাদেরকে ধাপে ধাপে দিয়ে থাকি। তারই একটা অংশ হিসাবে আজকে যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এফএফএলসির যেই ফর্মুলা দেওয়া আছে সেটা আপনারা প্রিভিয়াস ভিডিওতে দেখে নেবেন। আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেইটা হচ্ছে যে এফএফএলসি প্যাটার্ন যেখানে ক্রিয়েট হবে সেখানে শর্ত সাপেক্ষে যে রুলসগুলো দেওয়া আছে সেই রুলসের মধ্যে যদি পড়ে যায় তাহলে আপনারা নির্দ্বিধায় এন্ট্রি নেবেন। তার সাথে আজকে বাড়তি একটা ধারণা দিচ্ছি, সেইটা হলো যে এফএফএলসিতে যখন আপনারা অর্ডার নিতে যাবেন তখন তো অর্ডার নেবেনই, কিন্তু এই বিষয়টা যদি একটু নজরে রাখেন তাহলে আপনাদের ক্যান্ডেল, যদি মনে করেন আপনি আপে এন্ট্রি নিছেন, ক্যান্ডেলটি ডাউনে এসে শেষ করছে, গ্রিন ক্যান্ডেলের জন্য অর্ডার নিছেন কিন্তু সেই ক্যান্ডেলটি রেড কালারে শেষ করছে, তারপরেও কিন্তু আপনি প্রফিট পাইতে পারেন। ক্যান্ডেল রেড হয়েছে তারপরেও কিন্তু আপনি প্রফিট পাইতে পারেন। এর উদ্দেশ্যই হলো এই যে সেফটি মার্জিন, এই সেফটি মার্জিন যদি আপনি ইউজ করতে পারেন তাহলে আপনার, আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছি, এফএফএলসিতে 90% প্লাস আপনার উইন রেশিও থাকবে। আর এইটা যদি আপনি ফলো করতে পারেন, এই সেফটি মার্জিনটা যদি আপনি ইউজ করতে পারেন তাহলে 99.99% আপনি উইন রেশিও পাবেন। তো যারা 2-4 বছর 5 বছর ধরে ট্রেডিং করতেছেন তারা কিন্তু জানেন সেফটি মার্জিন কি। আর যারা নতুন তারা একটু মনোযোগ সহকারে দেখে নেবেন যে সেফটি মার্জিনটা কাকে বলে। সেফটি মার্জিন হচ্ছে, এই সেফটি মার্জিন ফলো করতে গেলে সর্বপ্রথম আপনাদেরকে যেই বিষয়টি দেখা দরকার সেটি হলো, একটু ওয়েট করেন, আমি মার্কেটে ঢোকার পরে বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। যদিও এখানে আমার ডেমো অ্যাকাউন্টটি আছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি কোটেক্সে ঢুকতেছি, দেখেন এই যে আমি মার্কেটটা ওপেন করলাম। এই ওপেন করার পরে সেফটি মার্জিনে এন্ট্রি নিতে গেলে আপনাদেরকে যেই বিষয়টা লক্ষ্য দেওয়া দরকার সবার আগে, সেটি হচ্ছে এই যে দেখেন, আমি আপনাদেরকে বিষয়টি ফুললি ক্লিয়ার করে দিচ্ছি। সেফটি মার্জিনে এন্ট্রি নিতে গেলে আপনাদেরকে এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এই যে টাইম দেখতেছেন না, এই যে এখানে টাইম লেখা আছে, এই এখানে টাইম লেখা আছে, আর একটা বিষয় আছে টাইমার, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে এই সুইচে যদি টাচ করেন তাহলে এখানে কিন্তু টাইমার চালু হয়ে যাবে। টাইমার আপনারা অবশ্যই এই সুইচটাতে টাচ করে এই টাইমটা চালু করে রাখবেন। এই যে 18:29 বাজে, আবার এই সুইচে যদি টাচ করেন তাহলে পুরো 1 মিনিট হয়ে গেল, কিন্তু এই পুরো 1 মিনিট আপনারা থাকবেন না, আপনারা এই যে টাইমে থাকবেন। এই জিনিসটা আপনারা সর্বপ্রথম করে নেবেন। করে নেওয়ার পরে দেখেন এফএফএলসি, শুধু এফএফএলসি নয়, যে কোনো স্ট্র্যাটেজিতে আপনারা যদি এন্ট্রি নিতে চান তাহলে এই সেফটি মার্জিনটা আপনাদের জন্য কতটুকু মূল্যবান। আমি আপনাদেরকে বলেছি
এফএফএলসি দেখেন এই জায়গায় কিন্তু একটা এফএফএলসি প্যাটার্ন ক্রিয়েট হতে যাচ্ছে যদি রানিং ক্যান্ডেলটি গ্রিন কালারে শেষ করে। দেখি একটু ওয়েট করেন, এটা গ্রিনে শেষ করার একটা সম্ভাবনা আছে, গ্রিনে শেষ করার সম্ভাবনা আছে। পাশাপাশি এই যেহেতু মার্কেটের টার্গেট এই পর্যন্ত, মার্কেটটি এই জায়গা পর্যন্ত আসবেই, হয় এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করার পরে আবার রেড হলেও এই জায়গায় কিন্তু মার্কেট আসতেই হবে, কারণ এখানকার লিকুইডিটি না নেওয়া পর্যন্ত এই মার্কেটটি আর উপরে যাবে না। এই পর্যন্ত লিকুইডিটি আছে, এই লিকুইডিটি না নেওয়া পর্যন্ত মার্কেট উপরে যাবে না। তো যাই হোক, সেফটি মার্জিনের যে বিষয়টা সেটা আপনাদেরকে আর একটা ক্যান্ডেলে নিয়ে গিয়ে দেখাচ্ছি। সেফটি মার্জিনে আপনি এন্ট্রিটা নেবেন কেমন করে। যেমন দেখেন এই যে ক্যান্ডেলটি শেষ হচ্ছে, মনে করেন এখান থেকে আপনি আপে এন্ট্রি নেবেন। এখান থেকে আপে এন্ট্রি নেওয়ার একটা লজিক আছে। এই যে আপে এন্ট্রি নেবেন কিন্তু সাথে নয়, 30-31 সেকেন্ড থাকাকালীন সময়ে, 31 সেকেন্ড থাকতে যদি আপনি এন্ট্রিটা নেন তাহলেও কিন্তু আপনার ওই মিনিটের মধ্যেই ক্লোজ হয়ে যাবে, ট্রেডটা কিন্তু ওই মিনিটের মধ্যেই ক্লোজ হয়ে যাবে। যদি সেফটি মার্জিন পান তাহলে এন্ট্রি নেবেন, আর যদি না পান তাহলে এন্ট্রি নেওয়ার থেকে না নেওয়াই ভালো। অর্ডার নিয়ে লস করার চাইতে না নেওয়া ভালো। তারপরে আর একটি কাজ করতে পারেন, সেইটি হলো যে মনে করেন যে এখান থেকে আপনি আপে এন্ট্রি নিলেন, সাথে এখান থেকে আপে একটা এন্ট্রি নিয়ে নিলেন, ক্যান্ডেলের ওপেনিং সেখানেই একটা এন্ট্রি নিয়ে নিলেন। তারপরে যদি সেফটি মার্জিন আবার পান তাহলে আর একটা এন্ট্রি নিয়ে নেবেন। দেখেন এখানে সেফটি মার্জিন পাওয়া যায় কিনা দেখি। এই ক্যান্ডেলটি শেষ হোক, এখান থেকে ডাউনে এন্ট্রি নেওয়ার একটা ফরম্যাট আছে, দেখি ডাউনে এন্ট্রি নিব। ডাউনে এন্ট্রি এই যে দেখেন এখান থেকে একটা নিয়ে নিলাম, ওপেনিং থেকে একটা নিয়ে নিলাম। এখন সেফটি মার্জিনের জন্য ট্রাই করব কতটুকু উপরে ওঠে সময়ের মধ্যে, 30 সেকেন্ডের মধ্যে কতটুকু উপরে ওঠে। এই পর্যন্ত উঠছে, এখান থেকে একটা নিয়ে নিলাম। দেখেন আমি কিন্তু এখানে অর্ডার নিয়ে নিলাম দুটা, ওপেনিং প্রাইজে নিলাম একটা, সেফটি মার্জিনে নিলাম একটা। যদি এই ক্যান্ডেলটি রেড কালারে শেষ না করে, ছোট গ্রিন কালারে যদি শেষ করে তাহলে কিন্তু আপনার একটা লস হবে, একটা কিন্তু উইন হবে। সেই ক্ষেত্রে আপনার ব্যালেন্সটি কিন্তু অ্যাভারেজ হয়ে যাবে 100%। এই কারণে আপনারা এই সেফটি মার্জিনগুলো ফলো করবেন। আর যদি এই যে ডাউনে এন্ট্রি নিছেন, ডাউনে চলে আসছে ক্যান্ডেলটি, আপনি দুটা উইন পেয়ে গেলেন, যেখানে আপনার একটা উইন পাওয়ার কথা সেই জায়গায় আপনি দুটা উইন পেয়ে গেলেন। এখান থেকে আর একটা ক্যান্ডেল ডাউনে আসার সম্ভাবনা রয়েছে, দেখি আমি আর একটা এন্ট্রি ডাউনে নিব। এই ওপেনিংয়ে একটা নিলাম, যদি সেফটি মার্জিন পাই তাহলে আর একটা নিব। দেখেন হয়তো ভাই এখান থেকে আর সেফটি মার্জিন দিবে না। যদি সেফটি মার্জিন পান, যেখানে অর্ডার যেখানে আপনি নিবেন সেখানে একটা নিয়ে নেবেন, অর্ডার নেওয়ার পজিশন ক্রিয়েট হয়েছে সেই জায়গায় একটা অর্ডার আপনি নিয়ে নেবেন। তারপরে যদি সেফটি মার্জিন পান তাহলে আর একটা অর্ডার নেবেন। তাহলে কি হবে, আপনার ওপেনিং প্রাইজের যেই অর্ডারটি সেইটিতে যদি লস হয় তাহলেও কিন্তু আপনি সেফটি মার্জিনে যে এন্ট্রিটা নিয়েছিলেন সেটার জন্য কিন্তু একটা উইন আপনি পেয়ে যাবেন। এই কারণে আপনার কিন্তু লস আর থাকবে না। মনে হয় আমার কথাটি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আপনারা সেফটি মার্জিনের ক্ষেত্রে এই ফর্মুলাটি ইউজ করেন। আর আমার কাছে একবারে বেস্ট স্ট্র্যাটেজি সেটা হচ্ছে এফএফএলসি। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এফএফএলসির যতগুলো ভিডিও আমার দেওয়া আছে সব ভিডিওগুলো দেখবেন, তাহলে এই এফএফএলসির উপর আপনি মাস্টার হয়ে যাবেন। আর এফএফএলসির উপরে যদি একবার মাস্টার ডিগ্রিটা অর্জন করতে পারেন তাহলে এই বাইনারি ট্রেডিংয়ে অর্থাৎ কোটেক্সে কোনো দিন আপনার আর লস থাকবে না। এতটুকুই বলার ছিল আজকে। আবারও পরবর্তীতে নতুন কোনো ট্রিক্স যদি আমি পেয়ে থাকি সেইটি নিয়ে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আসব। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। করার পরে আমার বিষয়ে ডিটেলসটা জেনে যাবেন। তারপরে আপনারা আমার সাথে থেকে ট্রেড করবেন কিনা এই বিষয়ে
ফাইনাল ডিসিশন আপনারা নেবেন। আর আমি যে স্ট্র্যাটেজিগুলো দেখাচ্ছি এটা সরাসরি আপনারা রিয়েল ব্যালেন্সে এন্ট্রি নিতে যাবেন না, আগের ডেমোতে 2-4 দিন প্র্যাকটিস করবেন, তারপরে তার উইন রেশিও যদি ভালো থাকে তাহলেই এন্ট্রি নেবেন, তাছাড়া নেবেন না। তো ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একবার সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে।